সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি টুনির রান্নাঘর। টুনির রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন। আমরাও আপনাদের আশীর্বাদে ভালো আছি। বন্ধুরা, আজকে থাকছে বেলে মাছ দিয়ে একটা রেসিপি। খুব সহজ, খুব তাড়াতাড়ি রান্না করা যায় এরকম একটা রেসিপি। ধনে পাতা দিয়ে একটা তরতরা বেলে মাছ দিয়ে। তো বেলে মাছ তো এমনি ভাষা বেলে মাছ, কিন্তু আমাদের যে এলাকার ডাকে ওইটাকে বাইলা মাছ বলে। তো আমরা এখন বাইলা মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। চলেন, পুরো চুলার জালটা ধরিয়ে নিচ্ছি, এখন কড়াইটা বসিয়ে দেব। আরে মা, কি করছো? রান্না করতেছি বাবা। এই হচ্ছে আমাদের নদীর, এমনি তো বেলে মাছ বলে, আমাদের এলাকায় বাইলা মাছ আর কি। বাইলা এই যে একদম তরতাজা নদীর, আমাদের এলাকার নদীর বাইলা মাছ। মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। নদীর মাছ তো, যে বাইলা মাছের সাথে ট্যাংরা মাছও আসছে। হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, মাছ ভেজে নেব। বাবা, আচ্ছা দাদা তো দুষ্ট, কি করবা? বাইলা মাছ খুব নরম, খুব সাবধানে উল্টাতে হয়। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতে আমি কয়েকটা ধনে পাতা তুলে নিয়ে আসি। অতিরিক্ত বৃষ্টির কারণে সব গাছ নষ্ট হয়ে গেছে। আম গাছ সবাই না চলবে। বন্ধুরা, এটা গরমের সিজনে পাওয়া যায় এই ধনেপাতাটা। এটাকে অনেকে বিলাতি বরজও বলে, আমরা এখানে বিলাতি বরজ বলি, ধনেপাতাও বলি। তো অনেক আছে কিন্তু এই বরজটা চিনেও না, অনেক জায়গায় আছে এই বরজটা চিনে না। এটা হচ্ছে বিলাতি বরজ আর কি বলে। এটা ধুয়ে নিই।
দুইটা ট্যাংরা মাছ বড়ই। বন্ধুরা বেলে মাছের সাথে দুইটা ট্যাংরা মাছ, খুব সুন্দর, একদম বড়। এগুলি একদম নদীর টাটকা মাছ। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজার তেলে অল্প তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দেব পেঁয়াজ, কাঁচামরিচ। পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেব। বিলাতি বরজটা কেটে নেব। বন্ধুরা এটা ধনিয়া পাতাই, অবশ্য এক একজন এক এক নামে বলে, এক এক এলাকায় এক এক নামে বলে। এই যে বিলাতি বরজ পাতাও বলে। হ্যাঁ, এখানে আমাদের গাছ আছে বাড়িতে, একদম তরতাজা বিলাতি বরজ পাতা। কেউ হজর পাতা কয়, কেউ ধনে পাতা কয়। কেউ ধনে পাতা বলে, কেউ হজর পাতা বলে, মানে এক এক এলাকার এক এক নাম আর কি। তো বন্ধুরা আপনারা কি কি নামে চিনেন একটু কমেন্টে জানাবেন। এই পাতাটা আমি গাছটা একটু দেখাই। এটা বাজারেও কিনতে পাওয়া যায়, এটা এই পাতাগুলি পাওয়া যায় কিনতে, আটি আটি করে বিক্রি করে এই পাতাগুলি। এই যে অনেক গাছ এখানে ধনিয়া পাতার, অনেক গাছ আছে চারা। এই যে ঝোল ফুটে গেছে, মাছ দিয়ে দেব। বিলাতি বরজটা দিয়ে দেব।
বন্ধুরা, আমার বাইলা মাছের তরকারি হয়ে গেছে, নামিয়ে নেব। খুব সহজে, খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করা যায়। খাইতেও খুব টেস্টি বন্ধুরা, বাসায় এইভাবে তৈরি করবেন। বেলে মাছের তরকারি, বেলে মাছ। খাইয়া দেখো কেমন হয়েছে। একদম নরম বেলে মাছ। বন্ধুরা, আমাদের এখানে এই বেলে মাছগুলি একদম নদীর তরতাজা মাছ। আমাদের এলাকার অনেকে বাইলা মাছ বলে, অনেকে বেলে মাছ বলে, অনেকে অনেক জায়গার নামে বলে। তো বন্ধুরা, আপনারা কি নামে বলেন কমেন্টে আমাদেরকে জানাবেন। খেয়ে দেখি বন্ধুরা কেমন হয়েছে। খুব বন্ধুরা খুব স্বাদ হয়েছে। আর এই বেলে মাছের এই তরকারির সাথে গাছের ধনিয়া পাতা, অর্থাৎ বিলাতি বরজ পাতা, অনেকে অনেকে নামে বলে আর কি। তো বিলাতি বরজ পাতাও বলে অনেকে। তো খুব একটা সেন্ট একটা আসছে তরকারিটার মধ্যে। বন্ধুরা, আপনারা এই গরমে নদীর এরকম টাটকা বেলে মাছ দিয়ে তরকারি আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে। আর আমাদেরকে কমেন্টে বন্ধুরা অবশ্যই জানাবেন, আমাদের পাশে থাকবেন বন্ধুরা। বন্ধুরা, বাইলা মাছের তরকারি কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। বাসায় এইভাবে তৈরি করে দেখবেন, খুব সহজ একটা রেসিপি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর না টেনে ভিডিওটি দেখবেন বন্ধুরা। আর বন্ধুরা, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার জানিয়ে আজকের ব্লগ এখানে শেষ করছি। ধন্যবাদ।